আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারী থেকে কিছু হাদিস উপস্থাপন করব। ইনশাআল্লাহ আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকবেন তারা আমার ভিডিওটা দ্বীন ইসলামের স্বার্থে দেখবেন এবং প্রচার করার চেষ্টা করবেন। এ পর্যায়ে অধ্যায় নম্বর 28, হাদিস নম্বর 33। আজকের যে বিষয় মুনাফিকের চিহ্ন, এই বিষয়ে আলোচনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে, এবং যখন আমানত রাখা হলে তা খেয়ানত করে। এটা হাদিসটা পাবেন 1 নম্বর খণ্ডে 25 নম্বর অধ্যায়ে সহিহ মুসলিমের হাদিস 59 নম্বর হাদিস, সহিহ আহমদের 9162 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা মুসলিমরা কতটুকু বিভ্রান্তির মুখোমুখি আছি। অর্থাৎ যখন আমরা কথা বলে থাকি তখন মিথ্যা কথা বলে থাকি, মিথ্যা সাক্ষী দিয়ে থাকি। এটা বড়ই জুলুম, বড়ই অপরাধ। এই অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, নচে আমাদেরকে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। তারপরে অঙ্গীকার করা এবং সেটা ভঙ্গ করা, এটা খুবই দুঃখজনক কথা। আমরা যখন কোনো কিছু অঙ্গীকার করি তা ভঙ্গ করি। তারপরে আছে আমানত রাখা হলো এবং খেয়ানত করা হলো, অর্থাৎ মানুষের সাথে একটা দুমুখী নীতি অবলম্বন করা এবং আমানতটাকে খেয়ানত করে ফেলা হলো। এটা কখনোই করা যাবে না। সুতরাং আমরা এই বিষয়গুলো সবসময় সতর্কতা অবলম্বন করে চলব। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। নাউজুবিল্লাহ। যার মধ্যে এর একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। কত বড় কথা বলা হয়েছে। আমানত রাখা হলে সে খেয়ানত করে, কথা বললে সে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালিগালাজ করে। এটা আছে মাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, সুফিয়ান রাহিমাহুল্লাহ এর অনুসরণ করেছেন। সহিহ মুসলিমের হাদিস 98 নম্বর হাদিস, সহিহ আহমদের 6782 নম্বর হাদিস। সুতরাং এই হাদিসটার উপর যথেষ্ট পরিমাণ আমাদেরকে বিষয়টা জানতে হবে যে মুনাফিকের চিহ্নগুলো আসলে কি এবং কি কি কাজ করলে মানুষ মুনাফিকের পর্যায়ে পড়ে যায়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা প্রতিটা মুসলিমের দায়িত্ব। আমরা আসলে এগুলোর প্রতি কোনো খেয়াল এবং খেয়ালখুশি রাখি না। এটা বড়ই একটা জঘন্যতম কাজ। এর পরবর্তীতে অধ্যায় নম্বর 25, হাদিস নম্বর 35, বিষয় লাইলাতুল কদরের রাত্রিতে জাগার পরে এটা যে ঈমানের শামিল, এই বিষয়ে। লাইলাতুল কদর রাত্রি জাগা ঈমানের শামিল। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ তাআলাকে শান্তি দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাত্রি জাগরণ এর পূর্বে জেগে থাকে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস 760 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 34। এই হাদিসটার মান সহিহ, একদম প্রসিদ্ধ। অর্থাৎ লাইলাতুল কদরের বিষয়ে এই হাদিসটা ব্যাপকভাবে আমাদেরকে জানতে হবে এবং এর উপর আমল করতে হবে। প্রিয় সকল দিনী ভাই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।